আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এমপক্স। এই রোগের নতুন রূপ এবং উচ্চ মৃত্যুর হার নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। ইতিমধ্যে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি বছরের শুরু থেকে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে এ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় 14,000 মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 600 জন। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর এটাই বিশ্ব রেকর্ড। প্রতিদিনই পাল্লা দিয়ে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে সৃষ্টি হয়েছে ঔষধ সংকট। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ফলে ভোগান্তিতে পড়ছে রোগী ও তাদের স্বজনরা। আর প্রয়োজনীয় খাবারের অভাবে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। যেহেতু আমার বাচ্চা এই রোগে আক্রান্ত হয়েছে, এজন্য আমি তাকে এখানে নিয়ে এসেছি। এখানে এসে শুধুমাত্র একটি ইনজেকশন এবং কিছু ওষুধ পেয়েছি। এখানকার অবস্থা খুবই খারাপ। আমাদের কাছে খাবার নেই। ছোঁয়াচে রোগ হওয়ায় লোকজন আমাদের কাছে আসছে না। মনে হচ্ছে এখানে ক্ষুধায় মারা যাব। এছাড়া অতিরিক্ত রোগীর চাপ মোকাবেলা করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকগণ। আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। প্রথম চ্যালেঞ্জটি ওষুধ সরবরাহ নিয়ে উদ্বিগ্ন, কারণ প্রতিদিন ওষুধ ফুরিয়ে যায়। নতুন করে ওষুধ না আসায় বিপাকে আমরা। আমাদের আরও ওষুধ আসার জন্য অপেক্ষা করতে হবে। এই স্বল্প রসদ ও জনবল নিয়ে এই রোগটি মোকাবিলা করা আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে আফ্রিকায় ছড়িয়ে পড়া এমপক্সের প্রাদুর্ভাবকে খুব উদ্বেগজনক উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এমপক্সের প্রাদুর্ভাবের কারণে বৈশ্বিক জরুরি অবস্থা জারি এবারই প্রথম নয়। এর প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রক্রিয়া অপরিহার্য বলে মন্তব্য করেন WHO প্রধান। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। I know that they should shut